অনেক অনেক দিন হলো আমি তোমাকে একটা কথা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো। বলো। মানে আমি আমি যেদিন ইনকোর্স দিতে গেলাম না জামান স্যারের ওখানে, ওখানে উনি, তারপর কি বলো? উনি মানে তোমার হাতে ব্যথা না তো, হাতে কি তোমার মেসেজ দিতে হয়? না স্যার, স্যার আমি এখন একেবারে সুস্থ আছি স্যার। স্যার কোশ্চেনটা দিলে পরীক্ষা। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও না একটু, কথাটা তো বলি, প্রশ্ন তো দেওয়াই যাবে। আমি কিন্তু খুব ভালো মেসেজ দিতে পারি। তুমি যদি চাও আমি একটু মেসেজ দিয়ে দিই তোমাকে। কি করছো স্যার? শোনো শোনো, এটা তুমি কি বলতেছো? এটা তো আনবিলিভেবল। অনেক আনবিলিভেবল হলেও এটাই সত্য, ট্রাস্ট মি। না না, আমার মনে হচ্ছে কোথাও প্রবলেম হচ্ছে, তোমার বোঝার ভুল হচ্ছে কোথাও। তোমার মনে হয় আমি ভুল বুঝছি? হ্যাঁ তোমার ভুলই হচ্ছে, কারণ জামান স্যার আমাদের ক্যাম্পাসে এক যুগেরও বেশি সময় ধরে টিচার। ওনার কত সুনাম, সবাই ওনাকে খুবই পছন্দ করে। ওনাকে এই পর্যন্ত কেউ কোনো ব্লেম করতে পারেনি। আর তুমি এগুলো কি বলতেছো? একজন মানুষের আচরণ ডিসেন্ট না ইনডিসেন্ট, সেটা একটা ম্যাচিউর মেয়ে হয়ে আমি বুঝি না। আমি তো বলতেছি না যে তুমি ইনম্যাচিউর, আমার মনে হচ্ছে যে তোমার বোঝার কোথাও কোনো ভুল হচ্ছে। অনেক, আমি ভুল বুঝি নাই, আমি মিথ্যা বলছি না, আমি সত্য কথা বলছি। এখানে কোনো ভুল বোঝাবুঝির অবকাশ নাই। আর এই কথাটা না কাউকে বলো না, কেউ বিশ্বাস করবে না। আমার মনে হয় কি জানো, তুমি যে কিছুদিন আগে অসুস্থ হলে না, তারপর থেকে তোমার মেন্টাল প্রবলেম হয়েছে। মানে তোমার ধারণা হচ্ছে যে আমার অসুস্থতার কারণে আমার মেন্টাল প্রবলেম হচ্ছে? না মানে শোনো অনামিকা, আমি জানি যে তুমি তোমার প্রেমিককে সমস্ত কিছু বলে দিয়েছো, কিন্তু তাতে কোনো লাভ হবে না। লাভ হবে এটাই যে সে মাস্টার্সে তার পরীক্ষায় ফেল করবে, আর কিছুই হবে না। স্যার প্লিজ, প্লিজ স্যার। শোনো অনিমিতা, তোমায় ভালোই ভালোই বলছি, তুমি আমার প্রস্তাবে সাড়া দাও, নইলে তোমার কপালে দুঃখ আছে। কাউকে বিচার দিয়ে কোনো লাভ হবে না। তোমার কথায় আমার ইমেজের কোনো সংকট হবে না, তুমি হারিয়ে যাবে। তোমাকে আমার ভালো লেগেছে, একবার, শুধু একবার আমার প্রস্তাবে রাজি হও। হ্যালো অনিমিতা, হ্যালো। কি হয়েছে? কাঁদছো কেন? কি হয়েছে? আমি কি করবো আপু এখন? আমাকে স্যার বলেছে আমি যদি তার কথা না শুনি সে আমাকে ভার্সিটিতে ক্লাস করতে দেবে না। আমি কি করব? আর আমার আপু যদি শুনে ওরা তো মরেই যাবে। আপু আমি কি করবো এখন? এরা পশুর চাইতে নিকৃষ্ট। এদের বিরুদ্ধে সামাজিক যে আন্দোলন আছে সেগুলো শক্তিশালী করতে হবে,
এদের বিবেককে জাগ্রত করতে হবে, এদেরকে বোঝাতে হবে যে আশেপাশের যে নারীরা আছে তারা তোমার মায়ের মতো, তোমার বোনের মতো, তাদেরকে শ্রদ্ধা করো। এখন এই সমস্ত বিবেকহীন মানুষ, তাদেরকে ফেরানোর দায় সকলের। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে সমাজে নিকৃষ্টতম প্রাণী হিসাবে বেঁচে থেকো না, সমাজের দায়বদ্ধতার নিচে এসে দাঁড়াও এবং এই যে সমাজ, সেই সমাজকে একটি সুন্দর সমাজে আমরা পরিণত করতে পারি যদি এদেরকে আমরা প্রত্যাহার করতে পারি, এদেরকে যদি আমরা পরিহার করতে পারি, সমাজ থেকে এদেরকে নিকৃষ্ট কীট হিসাবে যদি আমরা পরিত্যাগ করতে পারি, তাহলেই